মাংসের মধ্যে একটা সুন্দর কালার এসছে। হ্যালো বন্ধুরা, আলিজার কিচেনের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে হবে আলু দিয়ে মাটন। তো তার জন্য রান্নার প্রসেসের জন্য কড়াই বসিয়ে নিয়েছি। দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো খাসির মাংসটা আমরা দেখিয়ে দিচ্ছি আগে। তো এই যে আপনারা দেখছেন খাসির মাংস, এটা বানানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখন এই মাংসটা আমরা আলু দিয়ে রান্না করব। সঙ্গে নিয়েছি আলু, কিছুটা আলু কেটে নিয়েছি এই যে। তো কড়াইয়ে এখন আমরা তেল গরম করে নিচ্ছি। কড়াইয়ে গরম তেল এখন হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমরা আলুটা দিয়ে দেব। আলুটা ভাজার আগে আলুর মধ্যে আমরা হলুদ আর লবণ একটু মাখিয়ে নিয়েছি, এটা মিক্স করে নেব। তারপর আলুটা গরম তেলে ভেজে নেব একটু হালকা করে, খুব বেশি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুটাকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আলুটা নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইটাকে দিয়ে দেবো আরেকটু বেশি করে তেল। এখন কড়াইটাতে পেঁয়াজ আদা ছোটো করে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আগে তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা একটু দারচিনি, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমরা মাংসতে শুকনো গোটা লঙ্কা ব্যবহার করছি। আপনারাও ব্যবহার করে দেখবেন। আর ব্যবহার তো অনেকেই করেন, কারা কারা ব্যবহার করেন বলবেন, কারা কারা খান এইভাবে। আজকে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, এটাই দিচ্ছি আমরা। স্বাদটা ভালো আসে, সুগন্ধ হয় একটা। এদিকে পেঁয়াজটা বাদামি হচ্ছে, এটা বাদামি হতে থাক। এদিকে মাংসটাতে আমরা দই মিশিয়ে নেব। দিয়ে দেব আদা রসুন জিরার পেস্ট, 2 চামচ দিয়ে দিলাম। 3 চামচ হলো। দিয়ে দেবো এলাচের গুঁড়ো, জিরা গুঁড়ো 2 চামচ মতো দিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি সময় থাকে দই, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, মশলা, এলাচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আগে থেকেই আপনারা এটা মিশিয়ে রেখে দেবেন। মিক্স করে পেঁয়াজটা আরেকটু বাদামি কালার আসবে, ভেজে নিচ্ছি আমরা। বন্ধুরা দেখছেন পেঁয়াজের বেরেস্তাগুলো খুব সুন্দর একটা কালার এসছে, বাদামি রঙের। এইভাবে যদি আপনারা পেঁয়াজের বেরেস্তা করে রান্না করেন তাহলে মাংসর স্বাদটা আরও বেড়ে যায়, আরও ভালো হয়। এভাবে রান্না করে আপনারা দেখবেন। এবার আমরা দেখি, আমরা যে দই মিশিয়ে রেখেছিলাম মাংসগুলোতে, সেটা এখন এই অবস্থায় আছে। আমরা এখন এই বেরেস্তাগুলোর মধ্যে ঢেলে দেব। গরম জল দিয়ে এটা আমরা ধুয়ে নিলাম। আপনারা যে কোনো রান্না করলে গরম জল ব্যবহার করবেন। গরম জলে রান্নাটা ভালো হয়, সিদ্ধ হয় তাড়াতাড়ি। মিশিয়ে নেব সুন্দর করে। ঢাকনাটা দিতে পারবো, কিছুক্ষণ হতে থাক।
অবস্থায় আছে আমাদের রান্না। মাংসটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর কালার এসছে। একটু গরম জল দিয়ে দেব। নিচে তলা লেগে যাবে বন্ধুরা, দাগ ধরে গেলে গন্ধ করবে মাংসটা। ঢাকনা খুলে খুলে একটু দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এই মাংস কষাতে কষাতে এখন আমরা আলুটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আলুটা আমরা খুব বেশি ভাজিনি, সামান্য ভেজেছিলাম। ওরকম অবস্থায় যেটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে আলু, সে গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমরা মাংসটার সাথে কষিয়ে নিচ্ছি আলুটা। কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, সিদ্ধ হতে দেবো। সুন্দর করে নেড়ে নেব। দিয়ে দেবো একটু গরম জল। মাংসটাকে আমরা একটু সুন্দর গন্ধের জন্য স্বাদ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে আগেই। এখন লো আছে আমরা রেখে দেবো। এটা আলুটা সেদ্ধ হয়ে যাবে মাংসর সঙ্গে। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন সুন্দর একটা কালার এসছে আমাদের। বাস এবার গরম গরম পরিবেশন করব আমরা। আপনারাও এইভাবে রান্না করবেন, আমাদের কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।